আমরা আজকে আলোচনা করব বিবাহ এবং ইসলামের দৃষ্টিতে জন্ম নিয়ন্ত্রণ। বিবাহ এবং ইসলামের দৃষ্টিতে জন্ম নিয়ন্ত্রণ। প্রথমত বিবাহ শাদী করার পরে সে আমরা চিন্তা করি অনেকে জন্ম নিয়ন্ত্রণ, কয়টা বাচ্চা নিবে বা কি করবে। আগে তো একটা সময় ছিল, একটা স্লোগান ছিল যে ছেলে হোক মেয়ে হোক একজন, দুইটার বেশি নয়। এই স্লোগান ছিল এক সময়, এখন আস্তে আস্তে কমতেছে, হয়তো অন্য কোনো কৌশল গোপনে অবলম্বন করতেছে, আল্লাহ মাফ করুন। তবে এই কথাগুলো কোরআন কারীমের সাথে সাংঘর্ষিক কথাবার্তা। বিবাহের উপযুক্ত যখন হয়ে যাবে, চাই সে ছেলে হোক মেয়ে হোক, যত তাড়াতাড়ি সম্ভব মা বাবার উপর অর্পিত দায়িত্ব বিবাহ শাদী সম্পন্ন করে দেয়া। কেননা ফিতনা ফাসাদের জমানা, চতুর্মুখী গুনাহ, ঘরে বসে হাতে হাতে গুনাহ করার সুযোগ, যার ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি অহরহ ঘটতেছে। এই জন্য উপযুক্ত হলে বিবাহ শাদী দিয়ে দেওয়া বা করিয়ে দেওয়া, এটা বাপ মার উপর দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নূরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন যে তোমরা যারা অবিবাহিত, চাইছে ছেলে হোক বা মেয়ে হোক, বিবাহ উপযুক্ত হয়েছে, ওয়ানকিহুল আয়ামা, যারা অবিবাহিত, মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং আল্লাহর বান্দাদের মধ্য থেকে যে কোনো বান্দা অথবা দাস দাসী, তোমাদের দাস দাসী যদি থাকে তোমাদের আন্ডারে, অর্থাৎ চাকর চাকরানি বা কর্মজীবী, অনেকের অধীনে কাজ করে, নিতান্ত গরিব, তো তাদেরকে তোমরা বিবাহ শাদী করিয়ে দাও। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তারপরে কি বলেন, এই ইয়াকুনু ফুকারা, যদি তারা অর্থ সম্পদে দুর্বল হয়, গরিব হয়, আল্লাহ বলেন করিয়ে দাও, একটা কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে, সমস্যা নাই। এই ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে তারা চলার মতো একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে অতি শীঘ্রই করে দিবেন। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহই প্রশস্ত, সব কিছু জানেওয়ালা। তো উপযুক্ত হলে বিবাহকে দিয়ে দেয়া। আর বিবাহের ক্ষেত্রে আমরা দেখা গেছে অনেক কিছু অপচয় করি, অনেক বক্স, মাইক, গান বাজনা, গায়ে হলুদ, বেপরদা, এগুলোতে একটু আমাদের আনন্দ আসে, আনন্দ দেয়, কিন্তু এগুলো ইসলামে নাই। যদি করা হয়, যেগুলো পড়ছে
দেখবেন ওই সংসারে কি বরকত নাই, টাকা পয়সা থাকলেও শান্তি নাই। আর গুনার কাছ থেকে বেঁচে যে সমাজে বিবাহ শাদীরা হয়, খোঁজ নিয়ে দেখবেন অনেক শান্তিতে আছে। গুনার কাজের মাধ্যমেই উদ্বোধনই করতেছে দাম্পত্য জীবনটা। গুনার মাধ্যমে ওই সংসারে শান্তি কিভাবে আসবে? তার দিন পূর্ণ হওয়ার শুরু হইতেছে এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, ইযা তাযাওয়াজুল আবদা ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি। যখন কোনো বান্দা বিবাহ শাদী করে তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে যায়, তার দিনটাই অসম্পূর্ণ ছিল, সে দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার কারণে, বিবাহ শাদী করার কারণে তার অর্ধেক দিন পূর্ণ হলো। বিবাহ শাদী করছে, তার অর্ধেক দিন পূর্ণ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হাদিস, ফালিয়াত্তাকিল্লাহ, তারপরে ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি। আর বাকি জীবন, বিবাহের পরে এই জীবনটা, সেটা যেন আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যেন বাকি জীবনটা সে কাটিয়ে দেয়। বিবাহ শাদী করার পরে অসংখ্য মানুষ দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার পরে সন্তানকে কি খাওয়াবে, কি করাবে, এই চিন্তায় মগ্ন হয়ে অসংখ্য মানুষ তখনই চিন্তা চেতনা মাথায় নিয়ে আসে। অথবা আরেকটা চিন্তা করে, স্ত্রীর হয়তো ফিগার নষ্ট হয়ে যাবে, বা এক একজনে এক এক চিন্তা চেতনা থেকে সে দাম্পত্য জীবনকে তারা নষ্ট করে ফেলে। পৃথিবীতে আল্লাহ প্রদত্ত মানব জাতিকে আসতে দেয় না, হত্যা করে ফেলে সন্তানকে, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করে। কোরআন হাদিস কি বলে এ ব্যাপারে? কেউ যদি তার সন্তানকে কি খাওয়াবে, কি পড়াবে, এই ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করে, ডাইরেক্ট হারাম, কবিরা গুনাহ, করা যাবে না। হ্যাঁ, তার কয়েকটা সন্তান হয়েছে, এখনো যদি সাথে সাথে সন্তান নেয়, তাহলে ডক্টর বলছে যে তার কঠিন সমস্যা হয়ে যাবে, উড়ি কয়েকটা সিজার করছে, কঠিন সমস্যা হয়ে যাবে, তাহলে সাময়িকের জন্য, স্থায়ীভাবে না, সাময়িকের জন্যে সে কোনো পদ্ধতি গ্রহণ করতে পারে, এতটুকু শরীর সাপোর্ট করে, সাময়িক সময়ের জন্যে। আর আপনি সন্তানকে কি খাওয়াবেন, কি পড়াবেন, এই চিন্তায় পাগল হয়ে সন্তান না নিলে এটা স্থায়ী অস্থায়ী সর্বক্রমেই হারাম, এটা করা যাবে না। আর বিবাহ শাদী করার ক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চারটা জিনিস লক্ষ্য রাখার কথা নবীজি বলছেন। কি সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুনকাহুল মারওয়াতুল আরবা, তোমরা 4 ক্যাটাগরির মহিলা দেখে বিবাহ করো। লিমা আলিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দীনিহা। এই 4টি কথা বলছে বিবাহ করার পূর্বে, এগুলো যাচাই করে দাও। সেটি কি? সে মোটামুটি ধনাত্ম কিনা, এবং তার বংশমর্যাদা, পিতামাতা কীরকম ভালো কিনা, বংশমর্যাদা ভালো কিনা, তার সৌন্দর্য এবং তার দিনদারিত্ব, এগুলো দেখে কি করো? বিবাহ শাদী করো। ফাজফার বিদাতিদ দ্বীন, তবে তোমরা
দিনের ব্যাপার, দিন দারিদ্রের যে বিষয়টা, এটার ব্যাপারে তোমরা খুব বেশি লক্ষ্য রাখো এবং এটাকে বেশি তোমরা অগ্রাধিকার দাও, কেননা এটার মধ্যে সফলতা রয়েছে। তারিবাত ইয়াদাকা। আর যদি এটা তুমি লক্ষ্য না রাখো, দিন দায়িত্বটা যদি লক্ষ্য না রাখো, বাকিগুলা ঠিক রাখে, দিন দায়িত্ব লক্ষ্য রাখো নাই, তাহলে তোমার জীবনের সফলতার তুমি নিজ হাতে ধ্বংস করে দিয়েছ। বিবাহ সাথীর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ, মেয়ের শালীনতা বজায় রেখে চলাফেরা করে কিনা, পর্দায় থাকে কিনা, নামাজ ইসলাম সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, এবং কুরআনুল কারীম সে পড়তে পারে কিনা, এগুলো তো মুখ্য বিষয়। এগুলো দেখে বিয়া করবা, তুমি দুনিয়ার জীবনেই সফলতা অর্জন করতে পারবে। আর জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন। সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এই পৃথিবীর মানব জাতি সবাই শোনো, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রাখি, তাদেরকে এবং তোমাদেরকেও। তোমাদের গর্ভে যে সন্তানরা আসবে তাদেরকে আমি আল্লাহ রিজিক দিব এবং তোমাদেরকে দিব। সাবধান, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এক ভয়ঙ্কর পাপ। ইন্না ক্বাতলাহুম, তাদেরকে হত্যা করা, কানা খিতআন কাবীরা, এক ভয়ঙ্কর পাপ। জন্ম নিয়ন্ত্রণ করা, তাদেরকে আসতে না দেওয়া, সাবধান। তোমাদের গর্ভে যে বাচ্চারা আসবে তাদেরকে আমি খাওয়াই, তোমাদেরকে আমি খাওয়াবো, আমি খাওয়াই। কেন? একটা পশু পাখিকে পর্যন্ত আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। দেখেন একটা পাখি সকালবেলা সে যখন তার ঘর থেকে বাসা থেকে বেরিয়ে যায়, সন্ধ্যার সময় সে বাসায় পাখি চলে আসে, পাখি খেত খাবার করে, তার নির্ধারিত কোনো জমি আছে, তার নির্ধারিত ইনকাম সোর্স আছে, কিছু আছে, কিন্তু আল্লাহ বিভিন্ন জায়গা পোকামাকড় এগুলো খাইয়ে যে কোনো সিস্টেমে তার খাবার ব্যবস্থা আল্লাহ করে দিয়ে ঠিক সন্ধ্যার সময় পেট পূর্ণ করে বাসায় চলে আসে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুল হুদ 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই পৃথিবীতে এরকম কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। বৈধভাবে হালালভাবে আল্লাহর হুকুম মেনে তার যদি সে চেষ্টা সাধনা থাকে, আল্লাহর কসম সে কখন
রিজিকের অভাবে কষ্ট পাবে না। চাই পরিমাণে অল্প হোক, কিন্তু তাকে আল্লাহ পরিপূর্ণভাবে শান্তিময় রিজিক দিয়ে চালিয়ে যাবেন। রিজিকের টেনশন করা লাগবে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর উপরে তার রিজিকের দায়িত্ব অর্পিত আছে। এই পৃথিবীতে যত প্রাণী আছে জমিনে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এবং আল্লাহ আরো জানেন তাদের এই পৃথিবীর অবস্থান এবং মৃত্যুর পর অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা সব খবর রাখেন, জানেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন। এই প্রত্যেকটি বিষয় স্পষ্ট কিতাবে মুবিনের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বলল, হাদিস, যে আল্লাহ রাসূল, আমার একটি সুন্দর মেয়ের সন্তান হয়েছে, তবে তার একটা সমস্যা আছে, সে বন্দা, বাচ্চা কাচ্চা কোনো হবে না, সে বন্দা। তো আমি তাকে বিবাহ করতে চাচ্ছি, আপনার অনুমতি চাচ্ছি। রাসূলের দরবারে একজন এসে কি বলতেছে, রাসূল কোনো উত্তর দিলেন না। এভাবে একবার, দুইবার, তিনবার, চতুর্থবার এসে আবার এই কথা বলছে যে আমার একজন সুন্দর রমণী পছন্দ হয়েছে, আমি তাকে আমার জীবন সঙ্গী বানাতে চাচ্ছি, এ আল্লাহ রাসূল। তবে তার একটা সমস্যা আছে, সে বাচ্চা নিতে পারবে না, সমস্যা হয়ে গেছে, কি করতে পারে? রাসূলের দরবারে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাফিউ বিকুমুল উমাম। তোমরা বিবাহ করো স্বামীভক্ত প্রেমময়, স্বামীভক্ত প্রেমময়, অধিক সন্তান দিতে সক্ষম। স্বামীভক্ত, স্বামীর আনুগত্য হইতে পারে, প্রেমময়, অধিক সন্তানে দিতে সক্ষম, এরকম মেয়ে তুমি বিবাহ করো। ফাইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। কেননা আমি অন্যান্য নবীর উম্মতের সাথে তোমাদের সংখ্যাধিক্যের ব্যাপারে গর্ব করব। আমার উম্মতের সংখ্যা এত, লাখ লাখ কোটি কোটি আমার উম্মত, আমি নবী গর্ব করতে পারবো। ফাইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা। প্রেমময়, স্বামীকে এরকম মহব্বত করে, স্বামীকে এরকম দেখে তোমরা কি করো? বিবাহ করো, এবং অধিক সন্তান দিতে সক্ষম এরকম নারীকে তোমরা বিবাহ করো। কেননা আমি তোমাদের সংখ্যাধিক্যের ব্যাপারে অন্যান্য উম্মতের সাথে গর্ব করতে পারি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাটা 7-8টা উপদেশ দিচ্ছেন আরেক আয়াতে। সেই অনেকগুলো উপদেশের মধ্যে এই কথাটাও আল্লাহ তাআলা ওখানে আবার নিয়ে আসছেন।
কুরআনুল কারীমে সূরাতুল আনআম আল্লাহ তাআলা বলেন নবীকে উদ্দেশ্য করে যে হে নবী কুল, তুমি বলো, লোকদের কাছে বলে দাও, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আসো শোনো, আমি তোমাদেরকে তোমাদের প্রতিপালক যেগুলোকে হারাম করে দিয়েছে এই কিছু কথাগুলো আমি তোমাদেরকে শোনাই। যে কথাগুলো শোনানোর জন্য নবীকে বলছে, সেই কথাগুলো আমি এখন আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কুরআনুল কারীম থেকে দেখে দেখে। এই কথাগুলো শুনিয়ে দাও তুমি, কি সেটি? আল্লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ইহসান করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এবং এটাও জানিয়ে দাও, সাবধান, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে, এই একে আল্লাহ তাআলা এই কথাটা বলে দিচ্ছেন, সাবধান, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে দোয়া করছেন, দোয়া করে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল দোয়া করছেন। কি দোয়াটা? হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ তুমি তাকে, তার ধন সম্পদ এবং সন্তান, যাতে সে বেশি, তার যদি বেশি বেশি সন্তান হয়, তার সন্তান এবং ধন সম্পদ বাড়িয়ে দাও। রাসূল দোয়া করছেন সহ। আর আমরা কি খাবো, কি পরাবো, কই থাকবে, সেই চিন্তা কি করি? জন্ম নিয়ন্ত্রণ করে ফেলি, পাপ করে ফেলি। আর নবীজি দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতুহু, এবং যে রিজিক আল্লাহ আপনি তাকে দিয়েছেন তার রিজিকে আপনি বরকত দেন। এই দোয়া নবীজি স্বয়ং করে দিয়েছেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তারপরে আল্লাহ বলতেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আগে আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও দেই। এখানে আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। রিজিকের জন্য আমি তাদেরকে মারবো না। নবী আপনি এই বিষয়গুলো জানিয়ে দেন, সকলকে তেলাওয়াত করে শুনিয়ে দেন। আরও কিছু জিনিস জানিয়ে দেন, সেটি এই বিষয়ের সাথে সম্পর্কিত না, অন্য বিষয়, সেটিও বলে দিচ্ছি। সেটি হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং এটাও জানিয়ে দেন কেউ যেন অন্যায়ভাবে নিরপরাধ কাউকে হত্যা না করে, যেটাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এভাবেই কাউকে যেন হত্যা না করে। হত্যা করা যাবে কাকে, সেটাও কোরআনে আছে। আপনাকে অন্যায়ভাবে মেরে ফেলেছে, কোনো অপরাধ নাই, যে মেরেছে তাকে যদি ধরতে পারেন, জানেন, তাকে হত্যা করা রাষ্ট্রের দায়িত্ব, হত্যা করে দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। কিছু টাকা পেয়ে এখান থেকে সেখান থেকে
তাকে জামিনে মুক্ত করে দিবে, এটা হবে না, তাকে হত্যা করতে হবে। বিবাহিত কোনো নারী পুরুষ জিনা করছে, তাকে হত্যা করে দিতে হবে। এই পাপিষ্টের পৃথিবীতে আল্লাহর এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না, কোনো পথ নাই তার বেঁচে থাকার, ডাইরেক্ট তাকে হত্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আইয়ু যামবি আযম, সবচেয়ে ভয়ঙ্কর পাপ কোনটি? তখন রাসূল বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আবার জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, সবচেয়ে ভয়ঙ্কর পাপ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে খাবার খাবে, এই ভয়ে তাকে হত্যা করা। তোমার সন্তান তোমার খাবার খাবে, তোমার রিজিকে বাধা পড়বে, এই চিন্তায় চেতনায় তাকে পৃথিবীতে আসতে না দেওয়া, জন্ম নিয়ন্ত্রণ করা, এটা ভয়ঙ্কর পাপ। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপরে ভয়ঙ্কর পাপ কি? তোমার প্রতিবেশী কোন স্ত্রীর সাথে অবৈধভাবে মিলিত হওয়া, এই তিনটা ভয়ঙ্কর পাপের কথা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। সন্তানকে হত্যা করা, পৃথিবীতে আসতে না দেওয়া, আল্লাহর সাথে শিরিক করা এবং প্রতিবেশী কোন নারীর সাথে একান্ত মিলিত হওয়া, অর্থাৎ জিনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক মহিলা জিনা করেই ফেলছে, এসে আল্লাহর দরবারে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তো ভয়ঙ্কর পাপ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমি কি করব? উত্তরই দেন নাই রাসূল। কতক্ষণ পরে আবার 2-3 বার বলার পরে বলছেন, আমি ভয়ঙ্কর পাপ তো করে ফেলছি, এমনকি আমার গর্ভে সন্তান সহ চলে আসছে, কি করতে পারি? তখন বললে, যাও, তোমার বিচার করা হবে, এই সন্তান পৃথিবীতে আসার সুযোগ দাও, যেহেতু করেই ফেলছে। এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান যখন আবার আসছে, নিয়ে আসছে বলে করে, আমার এই পাপের ফসল কি করতে পারি? বলে, যাও, এই সন্তানকে 2 বছর দুধ খাওয়াও, দুধ খাওয়া পূর্ণ হবে তখন আইসো। দুধ খাওয়া পূর্ণ হয়েছে, তখন ওই সন্তান আবার নিয়ে আসছে। তখন বললেও তাকে অর্ধেকটা মাটির নিচে দাবিয়ে পাথর নিক্ষেপ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। এই পাপের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহ সম্পর্কে যে কথাগুলো বললাম, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।